আজকে আমরা দার্জিলিং সিপিআইএম ডিস্ট্রিক্ট কমিটি থেকে আমরা প্রেস মিট করছি। আমাদের গতকাল আমাদের জেলার সভা হয়েছিল। আমরা কিছু সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে দেখেছেন, একবার চিফ মিনিস্টার আমাদের নর্থ বেঙ্গলে ঘুরে গেলেন, তারপরেই আবার প্রাইম মিনিস্টারও এলেন। এসব যত যা করে এটা একটা ইভেন্ট নিয়ে আসে, বিভিন্নভাবে বিভিন্ন কথাগুলো বলে, কিন্তু আসলে এই সার্বিক উন্নয়ন কিংবা মানুষের কথা, সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা, এই কথাগুলো স্টেট গভর্নমেন্টও বলছে না, রাজ্য মানে কেন্দ্রীয় সরকারও বলছে না। প্রাইম মিনিস্টারও গোল গোল কথা বলে গেলেন, তার কিছু রাজনীতি 2026কে টার্গেট করে। চিফ মিনিস্টার এসে অনেক এখানে বিজনেস লাইভ মিটিং অনেকগুলো করলেন। আলটিমেটলি কিন্তু এই যে জায়গা বাঞ্ছিত আমাদের যে সমস্যাগুলো, এটা নিয়ে একবারও অ্যাড্রেস করা নয়। বরং আমরা বলি যে ডিসিশনগুলো বলা হয়েছে তাতে তো আমাদের সামগ্রিক আগামী দিনে লড়াই আন্দোলন করব। আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা এই দুর্নীতি গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ থেকে বিভিন্ন এর মধ্যে যেভাবে সরকারের মধ্যে দুর্নীতি আছে, এই দুর্নীতি নিয়ে আমরা ধারাবাহিক লড়াই করব। গোটা দেশ জুড়ে যে বিষাক্ত একটা রাজনীতি চলছে, সাম্প্রদায়িক একটা নির্দিষ্ট চিহ্নিত করে যেভাবে এক সম্প্রদায়কে যেভাবে মানে অ্যাটাক করা হচ্ছে, কিংবা একটা রাজনীতি দল সংখ্যালঘুদের পক্ষে বলছে, একটা রাজনীতি দল সংখ্যা মানে গলিষ্ঠদের কথা বলছে। তোরা এই জায়গাতে দাঁড়িয়ে মানুষ নিয়ে কথা বলাটা এই সময়টা প্রয়োজন বলে আমরা মনে করছি। আমরা আমাদের দার্জিলিংয়ে আমাদের পাহাড়ে একটা পরিস্থিতি, আমাদের কর্পোরেশন শহর সংলগ্ন এলাকায় একটা পরিস্থিতি, গ্রাম অঞ্চলে একটা পরিস্থিতি। এখন সর্বত্রই হচ্ছে কিন্তু যে মিনিমাম পরিষেবাগুলো, মিনিমাম উন্নয়নের কাজগুলো, মিনিমাম মানে মানুষের যে চাহিদাগুলো কোনো জায়গা মিট করতে পারছে না। আমরা মহকুমা পরিষদ অঞ্চলে দেখেছি, গোটা মহকুমা পরিষদ এরিয়া চরম দুর্নীতি, পঞ্চায়েত মানে দুর্নীতির একটা মানে ঘুর ভাষা হয়ে গেছে, একদম দুর্নীতি। ওখানে সাধারণ মানুষের কোনো কাজ হচ্ছে না। ট্যাক্সগুলো যে হারে পঞ্চায়েতের ট্যাক্সগুলো বাড়ছে, এই মানে ভূমির করগুলো যেভাবে বাড়ছে, এবং তার পাশাপাশি বিভিন্ন খালি জমিনে সরকারের মদতে ভূমাফিয়ারা যেভাবে রগরগি করে বেড়াচ্ছে সর্বত্র, গ্রাম অঞ্চল, শহর অঞ্চল, সব জায়গায়। এটা হচ্ছে আমাদের খুব বিপদ বলে আমরা মনে করছি। কৃষকদের নিম্নতম ফসলের তার মজুরি, তাদের কোনো বিক্রি করা পণ্যগুলো বিক্রি করা কোনো মানে হাট নাই, তাদের কোনো মন্ডি নাই, তার বিক্রি করার কোনো সুযোগ নাই। সুতরাং যে কৃষকদের পণ্য সেটাও কিন্তু খুব জলের দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আবার বিভিন্নভাবে হাতির উৎপাত এইসব আছে, তাদের ফসল নষ্ট করে, তার মানে তার হচ্ছে ভর্তুকি কিংবা তার সাবসিডাইজ করা, তার ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। নদীগুলো যেভাবে বালু বাজারি নিয়ে যে চুরি, 2 নম্বরই কালোবাজারি চলছে, আমরা পরিষ্কার করে বলেছি। এই মানে বিভিন্ন নদীতে যেভাবে ডাম্পার বড় বড় মেশিন দিয়ে যেভাবে তুলছে, তাতে হচ্ছে টোটাল এনভায়রনমেন্টের ডিসব্যালেন্স শুরু হয়ে গেছে। আর এই বালু বাজারির সাথে টিএমসি কারা কারা ইনভলভ আছে তারা আপনারাও জানেন। এরা একদম মাফিয়াগিরি চলছে। আমরা যেটা বলেছি পরিষ্কার করে, সাধারণ গরিব মানুষ যে হচ্ছে মানে ম্যানুয়ালি করে, যারা হচ্ছে বালু বিক্রি করে, মানে ঢাকতে নিয়ে গিয়ে বিক্রি করে, কিংবা ওখানে মানে বস্তাতে নিয়ে বিক্রি করে, সেটা আমাদের অসুবিধা নেই। কিন্তু বড় ডাম্পার দিয়ে নদীগুলো যেভাবে নষ্ট করেছে, তার বিরোধে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে লড়াই করব। আমরা 100 দিনে কাজ, গ্রাম অঞ্চলে 100 দিনে কাজ তো বন্ধই হয়ে গেল।
এই বকেয়া টাকাগুলো এখনও দেয় না। এখন জব কার্ড এতদিন না হতে এই জব কার্ড আদৌ ভ্যালিড কি না, এই জব কার্ড যদি ভ্যালিড না থাকে আমরা যতই বলি 100 দিন কিংবা সেটাকে 200 দিন করো, সেটা কোনো যা আসে না। কিন্তু এই মানে জব কার্ডটাও আদৌ ভ্যালিড কি না, মানে অনেক দিন থেকে ওটা ইনভ্যালিড হয়ে বসে আছে। তাহলে এটাও ভেরিফাই করার দরকার আছে এবং ইমিডিয়েটলি 100 দিনে কাজ 200 দিন করা আর মিনিমাম 600 টাকা পার ডে দেওয়া আমাদের দাবি। এই লড়াইটা আমাদের সামনের লড়াই আমরা আছি। এখন ওই খাদ্য সুরক্ষা আইন দিয়ে যেটা রাশনে বেচা চাল টাল দেওয়া আমরা আছি। এখন ওই খাদ্য সুরক্ষা আইন দিয়ে যেটা রাশনে বেচা চাল টাল দেওয়ার যে ব্যবস্থা, এখনও কি টাকাতে কনভার্ট করবে। সো টাকাতে কনভার্ট করা মানেই হচ্ছে একটা বড় দুর্নীতির সাথে আবার এটা চলে গেল। আমরা দেখেছি যেটা সাধারণ গরিব মানুষ যে চাল টাল যেটা পেত সেটা দিয়ে হচ্ছে একটা নিজের যদি কাজ না থাকলেও সেটাতে চলে যেত, কিন্তু আজকে লোনিতে কনভার্ট করার মানে একটা আবার দুর্নীতির এখানে চলে আসলো। চা বাগানে নিম্নতম হাজিরা এখনও দেয় নেই, মাননীয় হাইকোর্ট বলার পরেও এখনও দেয় নেই। চা বাগানে শ্রমিকদের জমি তার পাট্টা 100-150 বছর থেকে বসে, তাদের মিনিমাম জমিন রাইট নাই। আমরা এই সময়কালে দেখেছি চা বাগানে সমস্ত জমিগুলো, এই দাগাপুরে কিছুদিন আগেই একটা আইটিসি হোটেলের একটা প্রপোজাল দিয়ে দিল 22 একর জমিনে ওরা নাকি বড় হোটেলগুলো করবে। আমরা একদম হাঁসকুয়াতে দেখেছি, কমলা বাগানে দেখেছি, আমরা নিউ চামটাতে দেখেছি। সুতরাং এই চা বাগানের জমিনগুলো কর্পোরেটের মানে হাতে তুলে দেওয়া এবং হচ্ছে যা দীর্ঘদিন বসে যা পুরখা তাদের কোনো জমিনে অধিকার দিচ্ছে না। সে লড়াইটা নিয়ে আগামী দিনে আমরা বৃহত্তরভাবে আমরা এই লড়াইতে যাব। সুতরাং আমাদের মহকুমা পরিষদ অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে আমরা 1 নম্বর হচ্ছে আমরা সাংগঠনিকভাবে বুথে চলো আমরা কর্মসূচি করছি। প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা যাবে, বুথে যাবে, মানুষের সঙ্গে যোগাযোগ করবে। এই সময়কালে প্রত্যেকটা পঞ্চায়েত ধরে আমাদের সভা হবে। এই সভাতে মানুষের মানে এই চার্জশিট আমরা একদম মানুষের দাবি দাওয়া নিয়ে একটা চার্জশিট নিয়ে মানুষের কাছে যাব, মানুষের কথাগুলো শুনবো এবং যে কথাগুলো মানুষ বলে সেটাকে নিয়ে আমরা চার্জশিট করে হচ্ছে আগামী 20 তারিখ মহকুমা পরিষদে বড় বিক্ষোভ গণ ডেপুটেশন হবে। এই ডেপুটেশন আগে আমরা সমস্ত গ্রামে সব মানে পঞ্চায়েত ধরে আমরা আমাদের কর্মসূচি মানুষের কাছে যাব এবং হচ্ছে নাগরিক সভা, তারপরে হচ্ছে 4টা ব্লকে আমাদের ডেপুটেশন হবে প্রথমে, তারপরে প্রত্যেকটা এলাকায় আমাদের মাইক মিটিং হবে। চা বাগানে লাইন ধরে একদম একটা লাইন ধরে আমাদের লাইন মিটিংগুলো হবে। আমাদের চা বাগান ডিজিসিএমইউ এবং হচ্ছে কৃষক সভা, এই কৃষক সভা নামে আমরা গণ ডেপুটেশন আগামী 20 জুনে মানন্দ ব্রিজ থেকে মিছিল শুরু করে নিয়ে ওখানে দীর্ঘক্ষণ ধরে ওখানে আমরা গণ ডেপুটেশনে মহকুমা পরিষদ সামনে যাব। এটা হলো আমাদের গ্রামীণ অঞ্চলে। আমরা শহর অঞ্চলে আমরা এই সময়তে যেটা মানে সার্বিক ব্যর্থতা, এই কর্পোরেশন টিএমসি পরিচালিত কর্পোরেশন একবারে মানুষের নিম্নতম সুবিধা দেওয়ার ক্ষেত্রে একবারে হচ্ছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে চরম ব্যর্থতা। এই ব্যর্থতা এবং দুর্নীতি কথা আমরা যতটা বলতাম আজকে নিজেদের মধ্যে বলি শুরু করেছে। আমরা আগে থেকে বলেছি যারা কর্পোরেশনে যুক্ত তাদের জমিন অনেক নিউজ আপনাদের মিডিয়াতেও আসছিল কোথায় কি জমিন আছে। আমরা শহর অঞ্চলে দেখেছি অনেক মানে কর্পোরেশনে মানে পারমিশন নিয়ে বেআইনি বিল্ডিংগুলো হচ্ছে। আমরা এই সময়তে দেখেছি আমরা পানীয় জল যার প্রতিশ্রুতি প্রত্যেকবার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পানীয় জল এখনও সরবরাহের ক্ষেত্রে তাদের চরম ব্যর্থতা। ওয়ার্ডে দেখবেন আপনারাও নিশ্চয়ই কোনো না কোনো ওয়ার্ড সাথে যুক্ত আছেন, ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা একেবারে একদম ভেঙে গিয়েছে। আমাদের ড্রেনে জল নিষ্কাশন ব্যবস্থাগুলো একবারে ভেঙে গেছে। আমরা কোনো এটাতে মানে সাধারণভাবে ড্রেন পরিষ্কার করা
কিংবা এই বিভিন্ন যে মানে উন্নয়নের কাজগুলো একবারে স্তব্ধ হয়ে গেল। আমাদের সময়তে যখন আমাদের বামপন্থীদের ভোট ছিল, ওই সময় তো আমরা ভাতা দিতাম, চালগুলো আমরা বিভিন্ন গরিব মানুষই দিতাম। আজকে হচ্ছে একবারে বন্ধ। দুয়ারে সরকার নামে চলছে, মেয়রকে বলো কর্মসূচি, অনেক জুমলা কর্মসূচি অনেকগুলো চলছে, কিন্তু মানুষের আসল দাবি দাওয়া নিয়ে কোনো দিন কোনোভাবে তার সুরা করার জন্য একবারে কোনো তাদের মানে প্রচেষ্টাই নাই। চরম ব্যর্থতা বলে আমরা মনে করেছি। এই সমস্ত মানে উচ্ছেদ, হকার্সদের কিংবা জমিন থেকে সাধারণ মানুষকে উচ্ছেদ করে, তাহলে পুনর্বাসনের ক্ষেত্রে সেখানেও দেখা গেল চরম দুর্নীতি। একটা ইস্টার্ন বাইপাসে তাও লড়াই করে কিছুটা আদায় করা গেল, কিন্তু বাকি অন্য জায়গাগুলোতে যেখানে এশিয়ান হাইওয়ে থেকে উচ্ছেদ করছে, যেখানে রাস্তার দুই ধার থেকে উচ্ছেদ করছে, এই সর্বত্র হচ্ছে এটা একটা দুর্নীতির একটা আখড়া হয়ে গেল। কর্পোরেশন তার মানুষের কোনো সুরা পাওয়া যাচ্ছে না। আমরা আগামী দিনে গোটা জুলাই মাস হচ্ছে আমাদের, গোটা জুন জুলাই মাস হচ্ছে আমাদের আন্দোলনে মাস। এই জন্য হচ্ছে আমরা ঠিক করেছি আগামী মানে এই ফার্স্ট উইক অফ জুন, মানে পয়লা জুনের সপ্তাহ থেকে আমরা প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষের কথা বলবো। আজকে গরিব বস্তি অঞ্চলে যে পাট্টা দেয় না, পাট্টা একটা বড় ইস্যু। পাট্টার সমস্ত এই হয়েছে, কিন্তু এখনও কোনো পট্টা নিয়ে অনেক প্রতিশ্রুতি, কিন্তু এখনও পট্টা নিয়ে কোনো মানে পট্টা দেওয়ার ক্ষেত্রে চরম তার হচ্ছে ব্যর্থতা। সুতরাং আমরা এই গোটা জুন মানে ফার্স্ট উইকে আমরা প্রত্যেকটা মানুষকে মিট করব। আমরা 50,000 মানুষের কাছে মিট করা একটা টার্গেট নিয়ে আমরা নামবো। আমরা ওয়ার্ল্ড ওয়াইজ নাগরিক কনভেনশন করব, নাগরিক সভা করব। নাগরিক সভা করে আমরা 50,000 মানুষের কাছে মিট করা একটা টার্গেট নিয়ে আমরা নামবো। আমরা ওয়ার্ল্ড ওয়াইজ নাগরিক কনভেনশন করব, নাগরিক সভা করব। নাগরিক সভা করে আমরা সমস্ত ইস্যুগুলো নাগরিকদের কাছে শুনবো, আরও কোন ইস্যুগুলো আমরা আগামী দিনে লড়াই আন্দোলন করব। আমরা 3টা জায়গায় স্পট মানে থার্ড উইক অফ জুন বড় বড় কনভেনশন করব, এবং এই সমস্ত করে হচ্ছে লাস্ট কালমিনেট করব আমরা 6 জুলাই কর্পোরেশনের সামনে বিরাট বিক্ষোভ কর্মসূচি হবে দীর্ঘক্ষণ ধরে। আমাদের সমস্ত এটা নিয়ে শুধু একটা গিয়ে চলে আসলাম একটা কর্মসূচি না, একটা আমরা গোটা মাস জুড়ে একটা আন্দোলন কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচি মানুষকে নিয়ে আমরা এটা করব। আমাদের অনেক ইস্যুগুলো নিয়ে কর্পোরেশনে ব্যর্থতা নিয়ে আমাদের কাউন্সিলররা এই বোর্ড মিটিং বয়কট করে আসলো, যেখানে কোনো শুনা হচ্ছে না, মানুষের কোনো কথা শোনা হচ্ছে না, ওই জায়গা থেকে বয়কট করে আসলো। আমরা এবার হচ্ছে আমাদের জনপ্রতিনিধি যে কথাগুলো ভিতরে বলছে তারা শুনে নাই, এবার আমরা জনগণকে নিয়ে আমরা রাস্তাঘাটে লড়াইতে আন্দোলনে আমরা এই কথাগুলো বলবো। পাহাড়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ব্লকে আমাদের ডেপুটেশন হবে, বিজনবাড়ি, সুকিয়া, মিরিক এবং করশিয়াং ব্লকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। মানে ওই শিক্ষক দুর্নীতি নিয়ে জিটিএর যে ভূমিকা, খুবই উদাসীন ভূমিকা। কোনো না কোনোভাবে জিটিএতেও এই মানে নিয়োগে দুর্নীতি আছে। গতকাল একটা কনভেনশন হলো, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন। আমরা হচ্ছে এই বিভিন্ন ইস্যুটাকে আমরা পাহাড়ে মানে যারা ভিকটিম, যারা আসলে যারা পড়াশোনা করেও তারা কাজ পাচ্ছে না, বাইরে চলে যেতে হচ্ছে, মাইগ্রেন্ট করতে হচ্ছে, এবং এখানে হচ্ছে দুর্নীতি করে যারা ঠিকঠাক করে পাস করতে পারে না তারা হচ্ছে গিয়ে টিচার হয়ে যাচ্ছে। সুতরাং এই ইস্যুটাও আমাদের প্রাইম ইস্যু হিসাবে আমরা তুলব। একটা রাগেরুম টি স্টেটকে টোটাল টি এস্টেটটা রিমুভ করে ওখানে হচ্ছে স্যাটেলাইট টাউন করার সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অনিত থাপা 21 তারিখে মিটিংয়ে একটা ডিসিশন নিয়েছে। আমরা গিয়ে কথা বলছি, ওখানে তো কোনো ওয়ার্কার মানে একটা ওয়ার্কারও রাজি না, কোথায় যাবে ওখান থেকে উচ্ছেদ করে। তবে এই অবাস্তবিক একটা পরিকল্পনাগুলো নিয়ে যেভাবে আগাচ্ছে, পাহাড়ে বেরোজগারি আছে, জলের অসুবিধা আছে, রাস্তাঘাট খারাপ, এখন যেখানে জাম জঞ্জটের যা অবস্থা, সর্বত্র আমাদের জেলাতে
মানে তার জেলার সমস্যা, মানে এই মাদক ড্রাগস এটা নিয়ে যে অবস্থা চলছে, হ্যাঁ, গোটা সোসাইটি যে জায়গাতে যাচ্ছে, সুতরাং এই সমস্ত ইস্যুগুলো আমরা ভারতের ইতিমধ্যে দেখেছেন। একবার চিফ মিনিস্টার আমাদের নর্থ বেঙ্গলে ঘুরে গেলেন, তারপরেই আবার প্রাইম মিনিস্টারও এলেন। এসব যত যা করে এটা একটা ইভেন্ট নিয়ে আসে, বিভিন্নভাবে বিভিন্ন কথাগুলো বলে, কিন্তু আসলে এই সার্বিক উন্নয়ন কিংবা মানুষের কথা, সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা, এই কথাগুলো স্টেট গভর্নমেন্টও বলছে না, রাজ্য মানে কেন্দ্রীয় সরকারও বলছে না। প্রাইম মিনিস্টারও গোল গোল কথা বলে গেলেন, তার কিছু রাজনীতির 2026কে টার্গেট করে। চিফ মিনিস্টার এসে অনেক এখানে বিজনেস লাইফ মিটিং অনেকগুলো করলেন।